শনিবার রাজধানী আগরতলায় রাজনৈতিক চক্রান্তের শিকার সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। পার্টির কর্মী সমর্থকদের উপর এই বর্বরোচিত আক্রমণের তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম দল। আক্রমণের সাথে জড়িত মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন হলো রবিবার ধর্মনগরে। লাল ঝান্ডার মিছিল থেকে দলীয় কর্মী সমর্থকরা রাজ্যের আইন প্রতিষ্ঠা এবং সংবিধান বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খেলা হোক কিংবা রাজনীতি, প্রতিপক্ষ না থাকলে লড়াই কিসের? একতরফা তো আর লড়াই হয় না, যার কারণে প্রতিপক্ষ প্রয়োজন। কিন্তু রাজ্যে বর্তমান শাসক দলের কাছে এই প্রতিপক্ষ বা বিরোধী দল হয়ে উঠেছে পথের কাঁটা, যার কারণে বিরোধী দল কোনো কর্মসূচি করতে গেলেই শাসক দলীয় দুর্বৃত্ত বাহিনী আক্রমণ সংগঠিত করছে। 2018 সালের প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে যে ট্রেডিশন শুরু হয়েছিল, রাজ্যে আজও দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের পরে সেই ট্রেডিশন বিদ্যমান, যার প্রমাণ পাওয়া গেল শনিবার। রামনগরে বামফ্রন্টের সভার ওপর অতর্কিত হামলা চালালো শাসক দলীয় দুর্বৃত্ত বাহিনী বলে অভিযোগ। যে হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ বেশ কয়েকজন দলীয় কর্মী সমর্থক। এই প্রতিবাদের শনিবার সন্ধ্যায় পশ্চিম থানা ঘেরাও করে সিপিআইএম কর্মী সমর্থকরা। রবিবার এই প্রতিবাদে আগুন ছড়িয়ে পড়ল গোটা রাজ্যে। পুলিশের সামনে শাসক দলীয় দুর্বৃত্ত বাহিনী যেভাবে সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর আক্রমণ করেছে, তাতে পুলিশের ক্ষমতা ছিল ছোট জগন্নাথের মতো। তাই এই ঘটনায় সাথে জড়িত মূল দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং অপরাধী চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত হলো ধর্মনগরে। জ্বালামুখী মিছিলে সংবিধান বাঁচানোর এবং আইন প্রতিষ্ঠার দাবি জানান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। ঘটনা ঘটে পুলিশের উপস্থিতিতে, এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের রক্ষা কবচের সংবিধান, এই সংবিধান বাঁচাবার জন্য আজকে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আমরা রাস্তায় নেমেছি। মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কারণ মানুষ ইতিহাস রচনা করে। বিজেপি আরএসএস এর ঘাতকরা কখনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না। নতুন ইতিহাস করবে আমাদের দেশের মানুষ, আমাদের রাজ্যের জাতি উপজাতি হিন্দু মুসলমান সমস্ত অংশের মানুষ। সংবিধানকে রক্ষা করে নতুন ইতিহাস তৈরি করবে। আমরা নতুন ইতিহাস তৈরি করবার জন্য রাস্তায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। ঝাঁঝালো এই প্রতিবাদ মিছিল ধর্মনগর সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে। পরে জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাম কর্মী সমর্থকরা। বিক্ষোভ মিছিলে পুলিশের এই দুর্বল ভূমিকা উল্লেখ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান শাসক দল জনজাগরণকে ভয় পাচ্ছে, তাই বিরোধী দলের নেতা কর্মীদের ওপর আক্রমণ করছে পুলিশকে হাতিয়ার করে। রবিবারের এই বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রতন রায় সহ সিপিআইএম কর্মী সমর্থক বৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।